ছোট্ট বন্ধুদের জন্য আজ একটা মুরগি আঁকা দেখাবো। এরকম দাগ দিয়ে তার নিচে এরকম ইউ শেপ করে এভাবে এনে মিলিয়ে দিব। এর পিছনে এরকম ফুলের পাপড়ির মতো একটু ঘুরিয়ে ঘুরিয়ে 3টা পাপড়ি দিয়ে দিব এবং মাথার উপরেও এরকম 3টা পাপড়ি ছোট করে দিয়ে দিব। ঠোঁট দিয়ে দিব, ঠোঁটের পরে এরকমভাবে চোখ দিয়ে চোখের মণি দিয়ে দিব এবং কানের লতি দিয়ে দিব ঝুলিয়ে। এভাবে ঘুরিয়ে একটু পাখনা বা ডানা দিয়ে দিব এবং পেছনের যে পাখাগুলো আছে তার ভিতরে টান দিয়ে নিচে পেটের নিচে এরকম দুটো ইউ শেপ দিয়ে সেখানে এভাবে পা এঁকে দিব। মনে রাখতে হবে পায়ে 3টা করে নখ অবশ্যই থাকতে হবে। কেমন লাগলো তোমাদের? দর্শক বন্ধুরা, তোমাদের এখন একটি সুন্দর বক এঁকে দেখাবো। এজন্য প্রথমে এরকম একটা এস আঁকতে হবে। এসের মাথা এভাবে বাঁকা করে ঘুরিয়ে নিচে এনে বকের গলা এবং মাথা এঁকে দিতে হবে। পিঠের উপরে এরকম একটা লাইন দিয়ে পিঠ এবং লেজ এঁকে দিতে হবে এবং দিয়ে দিতে হবে বকের চোখ, দিয়ে দিতে হবে লম্বা ঠোঁট, ঠোঁট দিয়ে এরপরে দিয়ে দিতে হবে নিচে একটা ফোর। এই ফোর দিয়ে বকের 2টা পা হবে, একটা পা ভাঁজ করা। এরপরে দিয়ে দিতে হবে পাখায় 3টা টান। বকের উরুতে এবার ডবল লাইন করে দিতে হবে এবং পায়ের নিচে এরকম গোল গোল করে কিছু জলের ঢেউয়ের দাগ দিয়ে দিতে হবে। এরপরে বকের আর একটা পায়ের মাথায় দিয়ে দিতে হবে কতগুলো নখ। মোটামুটি বক হয়ে গেল। বকের ঠোঁটের নিচের অংশটা এভাবে কালো করে দিতে হবে এবং পুরো এভাবে কালো করে দিলে হয়ে গেল সুন্দর বকের ছবি। এবার আকাশে কয়েকটা পাখির ছবি দিয়ে দিচ্ছি, উড়ন্ত পাখি। তোমাদের কেমন লাগলো ভিডিওটি? সহজে টেবিল আঁকার জন্য প্রথমে এরকম একটা দাগ দিতে হবে, এরপরে আর একটু সরে এরকম আর একটা দাগ দিতে হবে এবং কোনাকুনিভাবে এভাবে অ্যাঙ্গেল করে এই দাগগুলো সংযুক্ত করে দিয়ে তার কোনার থেকে একটু ভিতরে এরকম নিচের দিকে একটা দাগ, দুই পাশে দুটো দাগ এবং অপর পাশে দূরে আর একটা দাগ দিয়ে দিতে হবে। এরপরে নিচে এরকম একটা দাগ, এরপরে অন্য পাশেও এরকম আর একটা দাগ দিয়ে দিতে হবে। এরপরে টেবিলের পায়াগুলোর জন্য এরকম কতগুলো ডবল লাইন সুন্দর করে দিয়ে দিতে হবে। ডবল লাইন মোটামুটি দিয়ে দিলাম। আর একটা পা যেটা দেখা যাচ্ছে না সেখানে ছোট্ট একটু দেখাবে, তার জন্য ছোট করে আর একটা পা দিয়ে দিলাম। মোটামুটি আমার টেবিল আঁকা কমপ্লিট। আরও দাগ দিতে পারতাম কিন্তু সেগুলো দিলাম না, ছোটদের জন্য কঠিন হয়ে যাবে। তো তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই পদ্ধতিতে প্রজাপতি আঁকলে কারো কাছেই কঠিন মনে হবে না। এরকমভাবে বাঁকা একটা লাইন দিয়ে মাঝখানে একটা প্যাচ দিয়ে নিচে আর একটা প্যাচ, দুই পাশে দুটো দিলেই প্রজাপতির ডানা হয়ে গেল। এরপরে একটা গোল, তারপরে প্রজাপতির বুকের অংশ, এরপরে লেজের অংশ, এরপরে মাথায় দিয়ে দিতে হবে 2টা সুর, এরপরে মুখ, চোখ এভাবে দিয়ে কয়েকটা পা দিয়ে দিলে হয়ে গেল প্রজাপতি। এখন প্রজাপতির পাখনা একটু ডিজাইন করতে হবে, তার জন্য এভাবে কয়েকটা টান দিয়ে একটা আলাদা ডিজাইন করে নিতে হবে। মাঝখান দিয়ে কয়েকটা লাইন এভাবে দিয়ে দিতে হবে সুন্দর করে। সিম্পল এই ড্রয়িং শেষ হলে এবার রং করে দিতে হবে। এবার আমি পাখায় মাঝের অংশে হলুদ রং করে দিচ্ছি, বাইরের অংশে আমি দিয়ে দিব নীল রং, আকাশি নীল, এবং তার বডিতে দিয়ে দিচ্ছি বাদামি রং এবং ডানায় কিছু কালো কালো ফোঁটা।